প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে এসএসসি এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। বলা ভালো, নতুন এসএলএসটিকে কেন্দ্র করে মামলা দাখিল, একাধিক বড় গ্রাউন্ড। উঠে আসছে কোর্টের গুরুত্বপূর্ণ সরাসরি কিছু খবর আপডেট। অবশ্যই আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। দীর্ঘ সময় পরে এবার নতুন এসএলএসটির দাবিতে মামলা দাখিল। অত্যন্ত বড় খবর, কোর্টের স্ট্যাটাস সহ আমরা কিন্তু সবটা অন স্ক্রিনে আলোচনা করব তথ্যবহুলভাবে। থাকছে একাধিক বড় গ্রাউন্ড। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে এসএসসি এসএলএসটি হচ্ছে না এবং নানান পরিপ্রেক্ষিতকে সামনে রেখে আবারও কিন্তু মামলা দাখিল হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। এই নিরিখে চলুন আমরা কোর্টের সাইটে গিয়ে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে কোর্টের সাইটে। সেখানে দেখতে পাচ্ছেন কেস ডিটেলস। নতুন এসএসসি এসএলএসটির দাবিতে মামলা দাখিল হলো এবং সেখানে যে হিয়ারিং ডেটটি রয়েছে দেখুন 12ই নভেম্বর 2024। এখানে সম্মানীয় জাস্টিস অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যার বেঞ্চে কিন্তু মামলা হয়েছে, সিঙ্গেল বেঞ্চ। এবং দেখতে পাচ্ছেন যে সৌমেন সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়েরও কিন্তু নাম দেওয়া রয়েছে। রেসপন্ডেন্ট রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। পিটিশনার রয়েছেন সৌমেন সরকার অ্যান্ড আদার্স। তো গুরুত্বপূর্ণ মামলা ইতিমধ্যেই কিন্তু ফাইল হয়েছে, অর্থাৎ মামলা দাখিল হয়েছে, দায়ের হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এবং এই মামলার ক্ষেত্রে দেখুন হিয়ারিং ডেট কিন্তু একটা দেওয়া রয়েছে, নিউ মোশন স্টেজে রয়েছে কেস। এবং অবশ্যই নভেম্বর মাসের 12 তারিখে 2024 গুরুত্বপূর্ণ মামলার কিন্তু হিয়ারিং ডেট রয়েছে। হিয়ারিং হবে কি হবে না সেটা পরবর্তীকালের বিষয়, আমরা ডেলি কজ লিস্ট দেখে সবটাই আলোচনা করব। সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যার বেঞ্চে রয়েছে। সেই দিক থেকে বিভিন্ন গ্রাউন্ড কিন্তু উঠে আসছে, সেই দিকে আমরা একটু ফোকাস করবার চেষ্টা করব যে কোন কোন নতুন গ্রাউন্ডকে বা একাধিক পরিপ্রেক্ষিতকে সামনে রেখে নতুন এসএলএসটির দাবিতে মামলা হলো। তো যেটা প্রথম গ্রাউন্ড থাকছে যে একাধিক পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে। দ্বিতীয়ত যে WBSSCর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশান, যেটা কিন্তু বহু আগে দেওয়া হয়েছিল, প্রায় 2 বছরের বেশি সময় আগে, 5/5/2022 তারিখে কার্যত নতুন নোটিফিকেশান আসবে। তারই পরিপ্রেক্ষিতে একটি নোটিফিকেশান করা হয়েছিল, অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 5/5/2022। তারপর থেকে 2 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি। তো এটা একটা গ্রাউন্ড তো থাকছেই। পাশাপাশি দীর্ঘ সময় ধরে এসএসসি এসএলএসটি হয়নি, কার্যত শিক্ষকের অভাব রয়েছে, এটা একটা বড় বিষয়, তৃতীয় গ্রাউন্ড। এর পাশাপাশি চতুর্থ আরটি অ্যাক্ট এবং আর্টিকেল 21A অর্থাৎ 21 লঙ্ঘিত হচ্ছে, যেখানে হচ্ছে আরটি অ্যাক্ট শিক্ষার অধিকার আইন লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি আর্টিকেল 21A যে শিক্ষা একটা মৌলিক সাংবিধানিক অধিকার, শিশুরা কিন্তু এর থেকে বঞ্চিত হয়ে চলেছে বা চলছেন। কোয়ালিটি এডুকেশন তারা চান, সেক্ষেত্রে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে কিভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে, শিক্ষকের অভাব রয়েছে। তো একাধিক গ্রাউন্ডকে সামনে রেখে নতুন এসএসসি এসএলএসটির দাবিতে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হলো, যার ডিটেলস আপডেট অন স্ক্রিনে আপনাদের মাঝখানে সরাসরি কোর্টের সংবাদ তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে এই মামলার হিয়ারিং যবে হবে বা হিয়ারিং ডেলি কজ লিস্টে এলে কবে ডেট আসছে না আসছে সেই দিকে আমরা ফোকাস রাখছি। তালিকাবদ্ধ হলেই কিন্তু সব ডিটেলসটা তুলে ধরবো। তো এখন এইটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্যবহুল আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।